we are sitting inside the Peugeot 508 sedan. It's a 1.6 liter turbo. এটার horsepower output হচ্ছে 165 আর এটার torque figure হচ্ছে 240 something on paper. তো আমি যে সামনে বসে আছি, the visibility is very nice. সব দিকে দেখা যায় এবং এই pillars গুলো is very thin. I can also see a heads-up display, but এটা actually windshield project হয় না, এখান থেকে একটা ছোট স্ক্রিন বের হয়। The steering wheel is very nice to hold এবং এটা প্যাডেল শিফটার আছে। And now আমরা এই গাড়িটা একটু হাতে ঝিলে will have a test drive, and I have with me Afif, and on the back seat I have Shaya Parvez. So here's our impression for the car in driving. So CCTV, এটা electronic parking brake already release করা। So now I immediately noticed something, সেটা হচ্ছে যে আগের পূর্বতে তো আমরা পুরো যখন নিজে ঘুরছিলাম, সেটা হচ্ছে যে প্যাসেঞ্জার সিটে যখন বসে এই বাম সাইডের উইন্ডোটা কেমন জানি একটু মানে ভিউটা একটু অবস্ট্রাক্টেড লাগে আমার কাছে। বাট এটার ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম আর পার্কিং সেন্সার আর এই প্রি ক্র্যাশ সেফটি যে ফিচার্সগুলো সেগুলো অলরেডি স্ট্যান্ডার্ড। Suspension is very smooth so far, and I can also feel the engine has a lot of torque at the lower end, because আমি কিন্তু অত ফ্লোর করতে হচ্ছে না, it's very responsive. 2000 RPM এ ফিট হয়ে যাচ্ছে, মানে গাড়ির ওয়েটটা ফিল করা যাচ্ছে না যে সেটা আসলে মানে ভেরি স্মুথ। তো আসি দেখো what are your reasons? যেটা লো এন্ড যেটা বলে এটা কিন্তু ম্যাক্স টর্ক কিন্তু অনলি 1400 RPM এ কিন্তু আনলিট হয়। তো সে তুলনায় বলা যাবে যেটা এক্সপ্রেশন কোয়াইট ভালো হবে, বিকজ এখন তো সব এফিসিয়েন্সি। তো দেখা যায় যে তোমার লো এন্ডে তোমার তো শক্তি খরচ করতে হচ্ছে না, এই জিনিসগুলো কষ্ট করতে হচ্ছে না। সো দিস ফিল and gives you a smooth performance of that computer. And how's the steering feedback? Steering feedback is very good. I can see কোন দিকে চাকাটা ঘুরতেছে, I can feel the মানে রোডের থেকে যে ড্রাইভারের যে ফিডব্যাকটা সেটা খুব ইজিলি পাওয়া যাচ্ছে। তো এটা ইউরোপিয়ান গাড়ির মতন লেফট সাইডে হচ্ছে কি, যেহেতু এটা মানে ইউরোপিয়ান সব গাড়ির এটা একটা স্পেশালিটি যে ইন্ডিকেটর সিটটা হচ্ছে লেফট সাইডে। স্পিড যখন একটু বাড়ে আই থিঙ্ক রোড নয়েজটা একটু ভিতরে ক্যাবিনে আসে, বাট এছাড়া কিন্তু ইনসুলেশন গাড়ির ভালো। সর্ট অফ মানে এটা প্রবলেম হতে পারে এই গাড়িটাতে 18 ইঞ্চ রিমের কারণে, এইটা হতে পারে যে লো প্রোফাইল টায়ার, যেহেতু আর টায়ার যেটা দেওয়া আছে এটা হচ্ছে বিশেষ পাইলট স্পট, তো ভেরি গুড পারফরমেন্স টায়ার আছে। তো এই কারণে হয়তো মানে এটা লো স্পিডের। একটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, যেটা আমি এখন দেখলাম, আয়নাতে there is a indicator, so if any car যদি কাছে আসে, মানে যদি আমার ব্লিঙ্ক করে পিছনে ব্লাইন্ড স্পটে আসে, ওখানে আমাকে ওয়ার্নিং দেয়, আয়নাতে ব্লিঙ্ক করে, হ্যাঁ ব্লিঙ্ক করে, ওখানে ওয়ার্নিং একটা যে ফ্ল্যাশ করে আর কি, যে there is a car nearby পিছনে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো আসলে মানে কোনো ডাউট নাই, বিকজ এই উঁচু স্পিড ব্রেকারগুলো আমরা মানে ভিতরে আমরা চারজন বসে আছি, তো কোনো জায়গায় লাগার কোনো ইয়ে ছিল না, কোনো সাসপেনশন তো অত হার্ড আছে। হ্যাঁ খুব ভালো, কমফোর্ট লেভেলও ভালো। আর আসলে ইঞ্জিনের নয়েজটা খুব একটা আসে না, যদি স্লো করি, হ্যাঁ মানে 4000-এর উপরে একটা এরকম ফিল করা যায় যে ইঞ্জিন পাওয়ার আসছে, নয়েজটা আসছে, বাট রোড নয়েজ একটা টায়ার থেকে আসে। সামনে এখানে বসে খুব আরাম, সিটসের এখানে বসে সাপোর্টগুলো খুব আরাম বসে, আর গাড়ির এয়ার কন্ডিশনিং পারফরমেন্সও খুব ভালো। পিছনেও ক্যাবিনে এখানে সেন্ট্রাল কন্ট্রোলের পিছনে এসি ভ্যান্স আছে, তো ওখান থেকেও পিছনে প্যাসেঞ্জারের এসি যেটা পাবে প্ল্যানটা পাবে। হোয়াট অ্যাবাউট দ্য সাউন্ড সিস্টেম? সাউন্ড সিস্টেম ইজ বেসিক Peugeot 6টা স্পিকার আছে। আচ্ছা ঠিক আছে। And these I can do the power license হতে পারে সামনে তো কিছু চাপ থাকে না, অথবা টুইটারের কোনো একটা এই হেডরাপটা যদি উইন্ডশিল্ডে করতো আমার মনে হয় একটু বেটার হতো, বিকজ এটা অ্যাকচুয়ালি একটু ডিস্ট্র্যাক্টিং এর আছে যে রিফ্লেকশনটা এখানে পড়ে। তো হ্যাঁ আই ক্যান সি দ্য নাম্বার, আমি যে স্পিডে যাচ্ছি এটা I can see প্রজেক্ট। so it's only for driver focus. গাড়ির সাইড মিররগুলো বেশ মানে ছোট, কিন্তু দেখা যায় মানে কোনো ব্লাইন্ড স্পট নেই। আমি এখন নর্মাল ইয়েতে চালাচ্ছি।
নর্মাল কোনো স্পোর্টস মোডে না বা ম্যানুমেটিক ড্রাইভিং নর্মালি মানে নর্মাল কিতে দিয়ে। এটা হচ্ছে সামনে ম্যাকফারসন স্কাট সাসপেনশন, যেটা সবচেয়ে কমন, আর ফিউচার হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, বাট ইটস নট ভেরি স্ট্রং। বডি রোল আছে বিকজ গাড়ির ওয়েট আছে এই কারণে, but then again it's not a sports car, so you don't expect it on a super heavy motor. It's all about comfort and safety. Because আমরা যদি এটা ইয়া বলি মানে মার্কেটে কম্পিউটার বলি 3 সিরিজ সি ক্লাস এর সাথে কম্পিট করতে Right. So it's not that much sport oriented, Actually it sounds pretty good. খুব ভালোই লাগে, মানে একটা কেমন টোনটা একটু লো টোন থেকে একটু হাই পিচ টোনে চলে যায়, আর ব্রেকিং বেশ ভালো বিকজ ইট হ্যাজ রিয়েল স্ট্যান্ডার্ড। ইভেন এটা গিয়ারটা হোল্ড করে রাখে, আমরা ইভেন ড্রাইভিং এর ম্যানুমেটিক মোড, মানে সর্ট অফ লাইক আমার চালানোর উপরে ও আরপিএমটা ধরে রাখছে, যাতে মানে নেক্সট ইমিডিয়েট গিয়ারটা যাতে ও ওই পাওয়ার রেঞ্জের মধ্যে চলতে পারে। আমরা একটু ভাঙার মধ্যে দিয়ে গেলাম, তো আই ডিডন্ট ফিল দ্য কার টেক টু মাচ, সো ভেরি কমফোর্টেবল। আর স্টিয়ারিং গুলো অত হালকা না, মানে কম্পেয়ার টু এখনকার লাক্সারি গাড়িগুলো অনেকে কমপ্লেন করে দিয়ে স্টিয়ারিং খুবই লাইট হয়, রোড ফিল পাওয়া যায় না, বাট এখানে লাইক আমি বুঝতে পারতেছি যে চাকা কোন দিকে টার্ন করতেছে, মানে এটা অনেক কনফিডেন্স ইন্সপায়ারিং একটা গাড়ি আমি বলবো, যে মানে ইট ক্যান ড্রাইভ ফাস্ট বাট ইট ক্যান অলসো ফিল কনফিডেন্ট অ্যান্ড সেফ। আর আমাদের এই যে ওই সেফটি সিস্টেমগুলো তো অবভিয়াসলি আছে, যে ব্লাইন্ড স্পট একটা গাড়ি আসছে ওখানে এখানে এয়ারব্যাগ আছে, দেখো সামনে একটা আছে, স্টিয়ারিং একটা আছে, আর পিছনের এই পিছনের দুটো পিলারের দুটো, আর বি পিলারে অনেকখানি ঠিক, তার মানে গাড়ির ফ্রেমটা কিন্তু বেশ রিইনফোর্স, হ্যাঁ রিজিডনেস অনেক ভালো, হ্যাঁ গাড়ির রিজিডিটি বেশ ভালো। ভেরি কমফোর্টেবল কার, এবং হেডরুমও বেশ ভালো। সানরুফের কারণে একটু অথবা স্পেসে অনেকটা প্রবলেম হতে পারে, স্পেশালি পিছনে। প্যাসেঞ্জার সিটও ইলেকট্রিক, সো আই ক্যান মুভ ইট লাইক 5 ওয়ে আর 6 ওয়ে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তো তো ফার্স্ট ইমপ্রেশন খুব কমফোর্টেবল সিট, কমফোর্টে বসে খুব মানে একটা ইউ গেট আ গুড বয় ফিল। আমি যদি এইচইউভিটা বলি কত খারাপ না, ইটস নট দ্যাট মাচ ডিস্ট্রাক্টিং। হ্যাঁ, আর মানে সামনে কিন্তু ভিজিবিলিটি খুব, মানে আমার কাছে দ্য উইন্ডশিল্ড ক্লোজ ডাউন এন্ড ড্যাশবোর্ডটা যেভাবে দেখা যায় প্যাটার্ন নাই কোনো, কিন্তু আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, ক্লাস্টারটা খুবই সুন্দর, ক্লাসটা দিনের বেলা খুবই সুন্দর এবং একদম মানে সময় লাগে না, মানে রাস্তা থেকে ওখানে তাকাতে আমি বলতেছিলাম ভালো, যেমন আমরা অন্য এই ক্লাসেন্টটা সবাই নেই, কিন্তু সবাই একটা কভার থাকে, এগুলো কিন্তু আমি আলাদা করে টাচ করতে শেডের মধ্যে থাকে, কিন্তু এখানে আমি আলাদা টাচ করতেছি, দিস ফিল ইজ সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, মানে খুবই একটা ক্লাসি একটা। আর আমার অলওয়েজ আমি অ্যানালগ প্রেফার করি, মানে আমার কাছে ডিজিটাল ফ্রেঞ্চ একদম ডিজাইন, একদম ডিটেইল ডিজাইন একদম, এবং দে পুট সো মাচ ইনটু যে এই জায়গাটাকে কখনই ক্যারি করা যায়, মানে ওপেন করে আর কি, সব ভিজিবিলিটি, আলো, ন্যাচারাল লাইটিং, হিসাব দিকেও কিন্তু ভিজিবিলিটি মাশাআল্লাহ ভালো আছে। আমরা তো এখন শোরুমে যাচ্ছি, রিয়ার ভিউতে যেটা দেখছি ক্যামেরা ইয়াতে মিরর দিয়ে ভালো ভিউ, খারাপ না, রেসপন্স খুব ভালো। হ্যাঁ, মানে রেসপন্স ভালো এবং গিয়ার ধরে রাখে, করতে হবে না গিয়ে, আমি এখন ডিটেইল চালাচ্ছি। হ্যাঁ, মানে তুমি আমরা যদি এটা লো স্পিডে নর্মাল ড্রাইভিং করি ভেরি কমফোর্টেবল, কিন্তু তুমি যদি একটু ধরো একটু পুশ করো তখন ইট উইল হোল্ড আর কি। গান ছাড় ট্রাই করতে একটু ওকে, মিডিয়াতে যদি যাই, এটা যদি মিউট করো, তো এটা একটা টেস্ট যে কিরকম ইউজার ফ্রেন্ডলি। না, জ্যামে যখন পড়া যায় তখন এগুলো এক্সপ্লোর করা লাগে। নট ব্যাড, ভলিউম বাটনটা খুবই ছোট, এখন অনলি 30 মতন 25, বাট ও কিন্তু অটোমেটিক আমাকে থার্ড গিয়ারে দেখাচ্ছে, সো লাইক
হ্যাঁ, fuel ও efficiency সবচেয়ে কিন্তু- এফিশিয়েন্ট দিয়েতে চলে হ্যাঁ। গেছে বাট তুমি যখন পুশ করবা তখন ও আবার ডাউনশিফট হয়ে যাবে। হয়তো বা তোমার ড্রাইভার প্রোফাইল মানে অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলে যে আমার এই ড্রাইভারটা এরকম চালাতে যাচ্ছে। হ্যাঁ, সো ইটস কোয়াইট ইন্টেলিজেন্ট। আর ইটস কোয়াইট টর্কি, ইঞ্জিন ইজ ভেরি হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা আমরা বললাম যে 1400 আরপিএম এ কিন্তু ম্যাক্স টর্ক হয়ে যায়। হ্যাঁ, তো হ্যাঁ। শুরুতেই তোমার লো এন্ডে ভালো টর্ক। আর একটা ফ্যাক্ট যে এখানে আননেসেসারি অনেক বাটন মানে হ্যাঁ। যেটা হয় যে অনেক ডিস্ট্রাক্টিং অনেক কিছু থাকে বাট এটা খুবই ক্লিন একটা জায়গা, ক্লিন একটা ডিজাইন। এখানে আমার কিলোমিটার পার লিটার ওই ডিসপ্লে দেখাবে। আচ্ছা, কনজাম্পশন। ফুয়েল কনজাম্পশন, হ্যাঁ। আর ওখানে অয়েল প্রেশার গেজ আর সরি এটা তো ফুয়েল গেজ, একটা টেম্পারেচার। একটা টেম্পারেচার, আর লেফট সাইডের এটা মনে হয় দুটো না, এটা I think there's another temperature gauge. Yes. So, এসির কয়েকটা কুইক মোড আছে, অটো, ফাস্ট, গিয়ার অন, সিটটা অন করে দিবি। ট্রেনটা খুব সুন্দর, খুব ভালো ট্রেন। ট্রেনটা ধরে খুব কমফোর্টেবল হ্যাঁ, মনে হয়। বাট এই ক্লাসটারগুলো কিন্তু একটু মেটালিক না, হ্যাঁ, এই প্যাডেল শিফটার এগুলো যে মেটালিক মনে হয় আর একটু ভালো লাগতো, মানে স্টাইলের সাথে একটু ব্লেন্ড করতে ভালো হতো সুন্দর করে। এসি বন্ধ করলাম, চলে একটু রোড নয়েজ আসলে আই থিঙ্ক এটা টায়ারের নয়েজ দিয়ে আমরা হ্যাঁ, বাট আহামরি না, মানে ইটস নট দ্যাট মাচ, অত বেশি না, কিন্তু ওই টায়ারটাই হবে, টায়ারটা হবে। হ্যাঁ, আর অবভিয়াসলি এটা 18 ইঞ্চ রিম লাগানো। হ্যাঁ। আই থিঙ্ক ওটাও অপশনাল, আমি চুজ করতে পারবো তাহলে যে তো মেসিটা অনেক গরম লাগতেছে, বাইরে আজকে অনেক বাজে টেম্পারেচার। হ্যাঁ, আজকে অনেক আমি কিন্তু এখন ওই ঘুরে ফিরে 1500 আরপিএম আশেপাশে চালাচ্ছি, তো সব না ভালোই এসি কিনলাম শিখছি, বাট আমি কিন্তু 1500 আরপিএম বলতেছিলাম, মানে 1500 আরপিএম এ অলমোস্ট 60 কিলো ইজ রিলি গুড। ক্রুজ কন্ট্রোল আছে, যেটা আমরা বলতে ভুলে গেছিলাম, এটা ক্রুজ কন্ট্রোল। লাইট স্পট মনিটরিং অন আছে, তো ইটস গ্রিন। কারেন্ট ফিগার হচ্ছে গিয়ে আমরা এইটুকু পেলে 80 কিলোমিটার যেতে পারবো, আর ফুয়েল কনজাম্পশন ওটা তো ডাইনামিক চেঞ্জ হচ্ছে আর কি। সার্ভিস ও দিস ইজ নাইস, এখানে খুব সুন্দর দুটো কাপ হোল্ডার আছে, যেটা এটার সাথে ইন্টিগ্রেটেড। তার মানে আমার এখানে রাখতে হবে না। আর এখানে উই হ্যাভ একটা কম্পার্টমেন্ট যেখানে চাবি রাখার, গিয়ার শিফটার। অত খারাপ না, সফট কিন্তু। হ্যাঁ, অনেক সফট। একটু ফোম ফোম। হ্যাঁ, আর ইনস্টলেশনটা বেটার। হ্যাঁ, পাম্প একদম খুব ভালো। বাম্পার খুবই ভালো, গাড়ি বাম্পার ভেরি ওয়েল। You can control the infotainment from the steering wheel, volume up, down, track change, anyway. ক্রুজ কন্ট্রোল সেট করা যায়। We are going back to the automobile cruise showroom. একবারে ঘুরে তো না এটা। Let's try. মানে তুমিও লেফটে আসছো, বাট আমি জাস্ট ট্রাই করার জন্য হয়তো ওই লাইনের থেকে ঘুরতাম। Because I wasn't sure enough, confident ছিলাম না। এটা দিয়ে বোঝা যাবে অ্যাকচুয়ালি, মানে গাড়িটা কতটুকু এটা কি ঘুরে আসতে পারলে। হ্যাঁ, ইয়েস। আর এই যে সেন্সরটা আছে, হ্যাঁ, যে নোটিফাই করলো যে দেওয়া সিএনজি।